জন্য কিছু সময় বের করে এখানে বসার তৌফিক করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। একটি চমৎকার মজলিসের গল্প শোনাচ্ছিলাম এবং বলা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হয়তো এর আগে হয়নি, এরপরে হবে কিনা আল্লাহ জানেন। এরপর তো হওয়ার কোনো সুযোগই নেই। যে মজলিসে উপস্থিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপস্থিত ছিলেন তার 4 জন সাহাবী এবং আরো একজন 5 জন সাহাবী, উপস্থিত ছিলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা বলেন যে আমিও এই মজলিসের সাথে যুক্ত আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই তার 5 জন সাহাবী এবং জিবরাইল আলাইহিস সালাম, তাদের মধ্যে যে গল্পটা জমে উঠেছিল, যে কথোপকথনটা হয়েছিল, সেটাই ধারাবাহিকভাবে কয়েকদিন থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরু করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। বললেন যে হে আবু বকর, আপনি বলেন মাজা তুহিব্বু মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কোন জিনিস আপনার কাছে প্রিয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দুনিয়ার মধ্যে আমার কাছে প্রিয় 3টি জিনিস। একটি হলো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, আরেকটা হলো আপনার সামনে বসা, আরেকটা হলো আপনার জন্য মাল খরচ করা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে দুনিয়ার কোন জিনিসগুলো প্রিয়? তিনি বলেন যে আমার কাছে 3টি জিনিস প্রিয়। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, আর হলো সত্য কথা বলা, হক কথা বলা, যদিও সেটা তিতা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে একই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন যে আমার কাছেও দুনিয়ার 3টা জিনিস প্রিয়। একটা হলো প্রচন্ড গরমের সময় রোজা রাখা, না একটা হলো মানুষকে খানা খাওয়ানো, মেহমানদারি করা, আর আরেকটা হলো বেশি বেশি করে সালাম দেওয়া, আর আরেকটা হলো তাহাজ্জুদ আদায় করা যখন মানুষ ঘুমিয়ে থাকে। অনুরূপ প্রশ্ন করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে, তিনিও বললেন যে আমার কাছেও 3টি জিনিস প্রিয়। একটা হলো গরমকালে রোজা রাখা, আর আরেকটা হলো দুশমনের গর্দানে তরবারি মারা, আর একটা হলো মেহমানের কদর করা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, তাকেও নবী একই প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার থেকে শুনেছেন এক বিস্ময়কর উত্তর। তিনি বলেন যে আমার কাছেও দুনিয়ার 3টি জিনিস প্রিয়। একটা হলো অসুস্থতা, একটা হলো অসুস্থতা, আর আরেকটা হলো মৃত্যু, আরেকটা হলো একটা হলো ক্ষুধা, একটা হলো অসুস্থতা, আরেকটা হলো মৃত্যু। নবীজি বললেন এই 3টা জিনিস কারো প্রিয় হয় নাকি? 3টা আপনার কাছে কেন প্রিয়? তিনি বলেন যে ক্ষুধা আমার কাছে প্রিয়, কারণ ক্ষুধা লাগলে নিজেকে অসহায় মনে হয়, গোলাম মনে হয়, আল্লাহর মুখাপেক্ষী মনে হয়, দিল নরম হয়। এই জন্য ক্ষুধা আমার কাছে প্রিয়। অসুস্থতা আমার কাছে প্রিয়, কারণ অসুস্থতার কারণে গুনাহ মাফ হয়। আর মৃত্যু আমার কাছে এই জন্য প্রিয়, কারণ মৃত্যুর পরেই তো আল্লাহর সাথে মুলাকাত। এই জন্য এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। এই পর্যন্ত না, আরেকটু গিয়েছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছেও 3টা জিনিস প্রিয়। একটা হলো সুগন্ধি, সুগন্ধি আমার কাছে প্রিয়। সুগন্ধি সম্পর্কে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধির আলাদা ইন্তজাম করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দীর্ঘদিনের খাদেম, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুগন্ধি রাখার আলাদা পাত্র ছিল, আলাদা পাত্র ছিল সুগন্ধি রাখার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোথাও কোনো মজলিসে যাওয়ার প্রয়োজন হলে, এটা লোকজন বেশি, যেমন জুমার নামাজ, কোনো মজলিসে কোনো মেহমানের সামনে যাওয়ার প্রয়োজন হলে সুগন্ধি মাখতেন। এই সুগন্ধি নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত, তবে ব্যবধান আছে। পুরুষের জন্য যে সুগন্ধি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষের সুগন্ধি দেখা যাবে না, নাকে লাগবে, আর নারীর সুগন্ধি দেখা যাবে, নাকে লাগবে না। নারীর সুগন্ধি দেখা যাবে, তবে নাকে লাগবে না। বাকি নারীরা সুগন্ধি ব্যবহার করবে তার মাহরামদের সামনে, সেটা ভিন্ন বিষয়। আর বিশেষ করে স্বামীর জন্য সাজগোজ করবে, এটা বিশেষ স্পেশাল। আর স্বাভাবিক সাজগোজ, স্বাভাবিক সুগন্ধি ব্যবহার, যেটা দেখা যায় কিন্তু এর কোনো সুগন্ধি নাই, এটা নারীদের জন্য। আর যদি কোনো নারী এমনি পুরুষের সুগন্ধি, পারফিউম বা আতর টাইপের কোনো কিছু যেটা নাকে লাগে, এরকম কোন সুগন্ধি যদি মাখে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তার দিকে উকি দিয়ে দিয়ে দেখে, ভালো করে দেখে যে আমার একজন ভালো ফলোয়ার পাওয়া গেছে। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাবাইলুশ শাইতান, এগুলো শয়তানের রশি। সব নারী শয়তানের রশি না, কারণ একদিকে নারীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই আল মারআতু সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার সবকিছুই সম্পদ, তার মধ্যে সবচাইতে বড় সম্পদের নাম হলো মানব সম্পদ। আর মানব সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো নেককার স্ত্রী যারা, তারা। এখন বিজ্ঞান এই কথা স্বীকার করে যে পৃথিবীর যত সম্পদ আছে সবচাইতে বড় সম্পদের নাম মানব সম্পদ, কারণ মানব সম্পদকে বাঁচানোর জন্যই তো সব সম্পদ। তাহলে মানব সম্পদের চাইতে বড় সম্পদ আর নাই। আর তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো আল মারআতু সালিহা, যারা নেককার স্ত্রী। তো যারা নেক স্ত্রী, নেক নারী, ভালো নারী, তারা তো পৃথিবীর সবচেয়ে দামি। নবীগণ নয়, কিন্তু নবীদের মা। নারীরা নবী হতে পারে নাই, কিন্তু নবীদের মা। আর মায়ের মর্যাদা একজন সন্তানের কাছে, সে যেই হোক, একজন সন্তানের কাছে মায়ের মর্যাদা তার অনেক অনেক। যেন আমরা দেখতে পাই যে ওটা ভিন্ন আলোচনা। তো কি যেন বলতেছে, সৎ নারী, সতী, সাধ্বী এবং নেককার নারী হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এখন তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার কাছে দ্বিতীয় প্রিয় জিনিস হলো আন-নিসা, একটা হলো সুগন্ধি, আর আমার কাছে দ্বিতীয় প্রিয় জিনিস হলো নেককার নারী, নেককার স্ত্রী। কারণ আসলেই বাস্তবতা হলো এই যে যদি ঘরে নেককার নারী না থাকে, নেক বিবি যদি না থাকে, তাহলে ওই ঘর জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট, দুনিয়ার জাহান্নাম। আর নেক স্ত্রী থাকলে ওই বাসা দুনিয়ার জান্নাত। যাই হোক, এটা নিয়েও কিছু কথা গত পরশু বলেছিলাম। বাকি ছোট্ট করে বলে দেই যে একজন নেককার নারীর বৈশিষ্ট্য কি, কি থাকলে, কি গুণগুলো থাকলে তাকে নেককার নারী বলা হবে। আমরা চেষ্টা করব যে আমাদের মধ্যে যেন এই গুণগুলো চলে আসে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে মানে কি আপনাদের মধ্যে, আপনাদের বাসায় যেন, পরিবারের মধ্যে যেন এই গুণগুলো চলে আসে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটাই করা হয়েছে, আইয়ুন নিসাই খায়র ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারী উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু সাইন বলেছেন যে এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে ওই নারী ভালো নারী। এক নম্বর, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী তাকালে তার দিল খুশ হয়ে যাবে, আমার বউটা নেককার ভালো। স্বামী তার দিকে তাকালে দিল খুশ হয়ে যাবে। মনে রাখবেন, ইসলামের দুইটা কনসেপ্ট এরকম যে এর ভিতরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম লুকিয়ে রেখেছেন, এবং আমাদের জীবনের প্রতিটা বিষয়ের সাথে দুইটা জিনিস সম্পৃক্ত। একটা হলো সবর আর একটা হলো শুকর। একটা হলো সবর আর একটা হলো শুকর। দিল খুশি হওয়া এটা সবরের মাধ্যমে হইতে পারে, দিল খুশি হওয়া শুকরের মাধ্যমে হইতে পারে। নেককার স্ত্রীর দিকে তাকালাম এবং তার সে নেককার, কিন্তু হয়তো তার রূপটা সুন্দর না, এরপর আপনার দিল খুশি হবে আর মনে মনে বলবেন যে আল্লাহ তাআলা একে তো আমাকে আখিরাতে অনন্ত অসীমকাল যখন আসবে তখন তো একে আমাকে সবচেয়ে সুন্দরী বানিয়ে দিবেন। একটা মনে খুশি চলে আসবে, কারণ একে তো নেককার হিসেবে পাওয়ার সম্ভাবনা প্রবল, জান্নাতে আপনি পাওয়ার সম্ভাবনা প্রবল। কিতাবে এসেছে এক স্বামী খুব কালো ছিল, স্ত্রী ছিল খুব সুন্দরী। স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে, দুইজনেই নেককার, স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে বলে আমরা দুইজনেই জান্নাতি। ও কেমনে? ও দেখেন আমি খুব সুন্দরী আর আপনার চেহারাটা বাংলা পাস, দেখতে তেমন সুন্দর লাগে না, তো আপনি যখন আমার দিকে তাকান তাহলে আপনি শুকর করেন, শুকরের বিনিময়ে জান্নাত। আর আমি যখন আপনার দিকে তাকাই সবর করি, সবরের বিনিময়ে জান্নাত। আমাদের সমস্যা হলো এখানে, আমরা দুনিয়াতে সব পেতে চাই, দুনিয়াতে আমরা সব পেতে চাই। আমার বউটা সুন্দরী হইতে হবে, আমার বউটা তাহাজ্জুদ গুজারা হইতে হবে, আমার বউটা একবারে শতভাগ পর্দা নিশীন হইতে হবে, রাবিয়া বস্তি হইতে হবে। ভাই আপনি কি হাসান বস্তি? আপনি রাবিয়া বস্তি খোঁজেন কেন? আপনি কেন রাবিয়া বস্তি খোঁজেন? আপনি কি হাসান বস্তি যে আপনি রাবিয়া বস্তি? আমাদের সমস্যা হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে বৈপরীত্য রাখবে নেই। একজনের গতি বেশি হবে, একজনের গতি কম হবে। যার গতি বেশি হবে আল্লাহ তাকে শিখাচ্ছেন, বুঝাচ্ছেন তুমি গতি কমাও। যার গতি কম হবে আল্লাহ তাকে বুঝাচ্ছেন তুমি গতি বাড়াও, জীবনটাকে ব্যালেন্সে নিয়ে আসো। একজনের মাঝে সবরের উপাদান বেশি থাকবে, আরেকজনের মাঝে শুকরের উপাদান বেশি থাকবে। যার মধ্যে শুকরের উপাদান বেশি তাকে আল্লাহ শিখাচ্ছেন যে তুমি সবরও শিখো একে দিয়ে, আর যার মাঝে সবর উপাদান বেশি তাকে আল্লাহ শিখাচ্ছেন তুমি শুকরও শিখো একে দিয়ে। এটাই দুনিয়ার নিয়ম। শতভাগ, একেবারে শতভাগ যেমন চাই তেমন এটা এই জগতে পাওয়া যাবে না। ওটা যদি পেতে চান, শতভাগ যদি পেতে চান, তাহলে আপনাকে জান্নাতে যেতে হবে, ওখানে গেলে এটা পাওয়া যাবে। আপনি যদি শতভাগ পেতে চান তাহলে এই জগতে কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াকেই সৃষ্টি করেছেন, দুনিয়ার কোনো কিছুই পরিপূর্ণ না, দুনিয়ার কোনো কিছুই পরিপূর্ণ না, পরিপূর্ণ শব্দ পরিপূর্ণ না। আল্লাহ দুনিয়াকে এভাবেই সৃষ্টি করেছেন। আপনি একজন পরিপূর্ণ পান আশা করেন কিভাবে? আপনি কি পরিপূর্ণ? আপনি কি পরিপূর্ণ? আপনার তার কোনো উল্টা পাল্টা দেখলে আপনি কি আপনার মেজাজ নিয়ন্ত্রণ করেন? আপনি কি তাকে মহব্বত প্রকাশ করেন? আপনি কি সব দিক থেকে ঠিক আছেন? তাহলে আপনি কেন পরিপূর্ণ তালাশ করেন? মনে রাখবেন যে একটা জিনিস, যারা দুনিয়াতে সব জিনিস পরিপূর্ণ হতে চায়, পরিপূর্ণ দেখতে চায়, ওদের মধ্যে তিনটা স্বভাব চলে আসে, বদস্বভাব। এক নম্বর বদস্বভাব আসে, সে প্রচন্ড রকম স্বার্থপর হয়ে যায়।
তখন নিজেরটা ছাড়া আর কোনো কিছু সে বুঝে না। একটা বৎসভাব চলে আসে। 2 নম্বর বৎসভাব চলে আসে যখন তার স্বার্থের বিপরীত চলে যায়, তখন সে আরেকজনকে মনোকষ্ট দিতে বিন্দু পরিমাণ চিন্তা করে না, অথচ সেটা একটা কবিরা গুনাহ। 3 নম্বর যে সমস্যা, সবথেকে বড় সমস্যা চলে আসে, সেটা হলো নিজের দোষ দেখে না, অন্যের দোষ তার কাছে তখন বড় হয়ে ওঠে। এটা 3য় সমস্যা। স্বার্থপরতার সমস্যা, অপরকে মনোকষ্ট দেওয়ার সমস্যা। স্বার্থপরতা এটাকে বলা হয় অযুব, অহংকারের একটা প্রকার, একটা দিক। এই স্বার্থপরতার সমস্যা, এরপরে অপরকে মনোকষ্ট দেওয়ার সমস্যা, মুসলমানকে মনোকষ্ট দেওয়ার সমস্যা, আর সবচেয়ে বড় সমস্যা হলো নিজেকে তখন আব্দুল কাদের জিলানী মনে হয়, আর বাকি সবাইকে মনে হয় যে হলো ইবলিসের লোক, এরকমটা মনে হয়। এজন্য আল্লাহর বান্দা এমনটা করবেন না। দুনিয়ার সবকিছু শতভাগ পাবেন না। যদি শতভাগ পেতেন তাহলে শুকর এবং সবর নামক ইবাদত আল্লাহ দিতেন না, শুধু শুকরই দিতেন, সবর নামক ইবাদত দিতেন না, সবর নামক ইবাদত দিতেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছু শতভাগ পাওয়া যাবে না, বিধায় আল্লাহ এই জায়গাতে আমাদের জীবনের সবকিছুর সাথে সম্পৃক্ত এই জায়গাতে 2টা ইবাদত রেখে দিয়েছেন। একটা ইবাদতের নাম শুকর, আর আরেকটা ইবাদতের নাম সবর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কোন নারী আল্লাহর প্রিয় উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাতী তাসরুহু ইযা নাযারা ইলাইহা, আর ওয়া তুতিউহু ইযা আমারা, যখন তোমার হুকুম সে পালন করবে। এখন আমরা এখানে হুকুম বলতে বুঝি কি? উল্টাপাল্টা হুকুম, উল্টাপাল্টা হুকুম। মনে রাখবেন, উল্টাপাল্টা হুকুম না। এখানে মুহাদ্দিসগণ বলেন বিশেষভাবে একটা বিষয়ের প্রতি ইঙ্গিত আছে, সেটা একটা বিষয়। আমি আরেকটু বললাম, একটা বিষয়, ওরা বাকিটা আপনারা বুঝে নেন। একটা বিষয়ের প্রতি বিশেষভাবে ইঙ্গিত আছে, বাকিটা আপনারা বুঝে নেন। বুঝেন নাই? ওই জিনিসটার প্রতি ইঙ্গিত, ওইটা যখন আপনি চাইবেন তখন চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বুঝেছে? এটাই হলো হুকুম পালন করা। আর এই বিষয়ে বিস্তারিত কোন এক সময় আলোচনা করব, অথবা পিছনে অনেক আলোচনা করেছি। যার একটা সার কথা বলি, সে সার কথা হলো এই যে ইসলামে এই বিষয়ে একটা সুন্দর দিক আছে। স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে সাধারণত স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে, অন্য বিষয় করে, তৃতীয় জনের কথা নিয়ে বেশি করে, নিজেদের বিষয় নিয়ে কম হয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা নিজেদের বিষয় নিয়ে কম হয়। অমুক অমুক অমুক, অধিকাংশ তালাকের ঘটনায় এই অমুক অমুক অমুকের কারণে হয়, নিজেদের বিষয় কম হয়। তো আর এ হলো একটা। দ্বিতীয় পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয় যেটা নিয়ে, স্বামীর পক্ষ থেকে। স্বামী যদি তার চাহিদা পূরণ করতে না পারে, স্বামীকে স্ত্রী যদি স্বামীর চাহিদা পূরণ করে দেয়, এটাই বাস্তব। এবং আল্লাহ তাআলা পুরুষ জাতিকে এভাবেই তৈরি করেছেন, সে যত বড় সুফি সাহেব হোক, যত বড় সুফি সাহেব হোক, আল্লাহ তাআলা পুরুষ জাতিকে এভাবেই তৈরি করেছেন। এটা তাদের স্বভাবের ভিতরে আল্লাহ দিয়েছেন। যদি স্ত্রী তার শারীরিক যে চাহিদা আছে সেটা যদি পূরণ করে দেয়, অন্য জিনিসগুলো সে কম দেখে, তার অন্য সমস্যাগুলো তার কম দেখে। স্ত্রীর অন্যান্য যে সমস্যা যদি থাকে এগুলো একটু কম দেখে, কারণ আল্লাহর প্রদত্ত হবে, আল্লাহর পক্ষ থেকে তখন তার প্রতি একটা বিশেষ মহব্বত তৈরি হয়। এই মহব্বত যখন হয়ে যায়, তখন মহব্বতের মানুষের দোষগুলো তখন আর দোষ মনে হয় না, তখন অন্য দোষগুলো তার কাছে কম লাগে। আর স্ত্রীর পক্ষ থেকে ঝগড়াটা হয় সাধারণত যখন সে মনের চাহিদা পূরণ করতে না পারে। যেমন আমি চাইছিলাম বাবার বাড়িতে যেতে, তুমি দিলা না। আমি চাইছিলাম এই জামাটা, তুমি কিনে দিলা না।
আমি চাইছিলাম তুমি এই কাজটা করে দিলা না। এই স্ত্রীর পক্ষ থেকে সাধারণত এই কারণে ঝগড়াঝাটি হয়। এজন্য ইসলাম দুই পক্ষকেই বলে দুইটা কথা। একটা কথা হলো অল্পতে তুষ্ট হও, সংযম শিখো, প্রয়োজন পরিমাণে তুমি তোমার এই চাহিদাগুলো পূরণ করো, যতটুকু তোমার প্রয়োজন, অতিরিক্ত না। অতিরিক্ত না, এটা ইসলাম পুরুষকেও বলে যে তুমি তোমার শারীরিক চাহিদার ক্ষেত্র একবারে জন্তু জানোয়ার হয়ে যাও না। আবার স্ত্রীকেও বলে যে তুমি তোমার মনের চাহিদার ক্ষেত্রে অল্প তুষ্ট থাকো, অল্পতে তুষ্ট থাকো, হালালের উপর সন্তুষ্ট থাকো, এবং স্বামীকে উদ্বুদ্ধ করো সবরের বিষয়ে, যে তুমি তার এই সামান্য বিষয়ে খুশি আছে এটা তাকে বুঝাও। এই একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, সে দ্বিতীয় বিষয়টা হলে এরপরও দুইজনকে কন্ট্রোল করার পরেও ঝগড়া লেগে যেতে পারে, মনোমালিন্য হয়ে যেতে পারে। তখন ইসলাম বলে তাহলে এই মনোমালিন্যটা এর পরের দিন পর্যন্ত নিতে পারবা না। কথা বুঝাইতে পারিনি? এরপরও মনোমালিন্য হয়ে যেতে পারে, তখন ইসলাম বলে যে এই মনোমালিন্যতাটা এর পরের দিন পর্যন্ত নেওয়া যাবে না। দিনের বেলা যা কিছু করছো, রাতের বেলায় বিছানা আলাদা করা যাবে না। রাতের বেলায় বিছানা আলাদা করা যাবে না, বরং রাতের বেলায় দুইজন একসাথে ঘুমাইতে হবে। আর দুইজন রাতের বেলা একসাথে ঘুমাইলে এরপরে পরের দিন সকাল পর্যন্ত ঝগড়া থাকবে কিনা এটার সম্ভাবনা তো একবারে 0% হয়ে যায়। সম্ভাবনা 0% হয়ে যায়। একসাথে রাতের বেলা ঘুমাইলে কিছুক্ষণ মান অভিমান চলবে, একজন এদিকে শুয়ে থাকবো, আরেকজন এদিকে শুয়ে থাকবো, এরপরে কোন সময় ঘুমের ভিতরে একসাথে হয়ে যাইব। আপনারা সুযোগ আছে। দেখছেন ইসলাম কত সুন্দর, দাম্পত্য জীবনকে টিকানোর জন্য ইসলাম কত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে বিভিন্ন ভাবে কথা বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নেককার স্ত্রীর দ্বিতীয় আলামত হলো যে স্বামীর চাহিদা সে পূরণ করবে, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা, এবং নিজের চরিত্রকে রক্ষা করবে। স্বামীকে ছাড়া এই চরিত্র সে অন্য কারোর জন্য নয়, এটা সে স্বামীর জন্য সংরক্ষণ করবে। আল্লাহ হেফাজত করুন। এবং স্বামীর সম্পদ এমন জায়গায় সে খরচ করবে না যে জায়গায় খরচ করলে স্বামী নারাজ হয়। এরকম জায়গায় স্বামীর সম্পদ খরচ, অনেক স্ত্রীর এরকম অভ্যাস আছে, অজায়গায় কুজায়গায় সম্পদ খরচ করা, এরকম অভ্যাস আছে। এরকমটাও ইসলাম না করে, পছন্দ করে না। আর অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু গুণের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা যদি কয়েকটা কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যদি সে ঠিক মতো পড়ে, 2 নম্বর যদি সে রমজানের রোজা এগুলো ঠিক মতো আদায় করে, আর ওই রোজাগুলো যদি ছুটে যায় শরঈ কোনো ওজরের কারণে, এরপরে সারা বছর ব্যাপী সে রোজাগুলো যদি ইহতিমামের সাথে রেখে ফেলে, আর যদি সে তার বিশেষ যে অঙ্গ আছে সেটাকে সে যদি হেফাজত করে, অর্থাৎ সে যদি তার চরিত্রকে রক্ষা করে, আর যদি সে স্বামীর আনুগত্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে কিয়ামতের দিন বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। দেখেন, তার উপর হালাল আর হারামে জায়জামিলা নাই। হালাল আর হারামে জায়জামিলা তো আপনার উপর। আপনি হালাল ইনকাম করে হারাম ইনকাম করে যদি তাকে দেন, গুনাহগার আপনি হচ্ছেন। হ্যাঁ, স্ত্রী হিসাবে, জীবন সঙ্গী হিসাবে সে যদি অনুভব করে, টের পায়, তখন আপনার হারামকে সে বয়কট করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূল দায়িত্বটা, প্রধান দায়িত্বটা তো আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রী আলামত হিসাবে হালাল হারামের কথা এখানে কিছু আনেন নাই, কারণ এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে না। একজন সাহাবী তিনি খুব সুন্দর করে বলেন, খায়রুন নিসা আল্লাতী ইযা উতিয়াত শাকারাত।
উত্তম নারী হলো ওই নারী যে শুকর করে। শুকর দেখবেন নারীদের মধ্যে শুকরের অভাব। কোন রকম যদি আপনি তার জন্য কিছু না আনেন, জীবনও তুমি আমার জন্য কিছু করো নাই, জীবনও তুমি করো নাই, সবসময় তুমি তোমার মা বোনদের দিকে তাকাইছো, আমার দিকে তো তাকায় নাই। এটা নারীদের অভ্যাস। আপনি এটা তার দোষ হিসাবে বলতে পারবেন না। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি পৃথিবীর মধ্যে ইল্লা মাশাআল্লাহ দু একজন হয়তো বাদে, হাজারে, আমি বলবো লাখে, যত দিনদার ফ্যামিলি হোক, আপনি যদি আপনি ভাবিকে যদি জিজ্ঞেস করেন তোমার চোখে জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মহিলাকে, সে চোখ বন্ধ করবে, বলবে আমার শাশুড়ি আর আমার ননদ। আবার আপনি ওই ননদকে যদি জিজ্ঞেস করেন তোমার চোখে, ভাবি হয়তো অনেক ভালো অথবা ননদ হয়তো অনেক ভালো, কিন্তু আপনি যদি আবার ওই ননদকে যদি জিজ্ঞেস করেন তোমার চোখে পৃথিবীর মধ্যে সবচাইতে দাজ্জাল মহিলা কে, সে লেডি হাসিনার কথা, ফেরাউনের কথা ভুলে যাবে, বলে ওটার চাইতেও খারাপ আমার ভাবি। এটা হলো মানুষের স্বভাব, মানুষের স্বভাব। আপনি এটাকে কি করবেন বলেন? কিছুই করার নাই, এটা নিয়ে চলতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুকর সবর, শুকর সবর, ওয়া ইযা হুরিমাত সাবরাত, যখন তুমি তোমার কাঙ্ক্ষিত ব্যবহার কারো কাছ থেকে পাবা না, সবর করবা, সবর করবা। মুখ চালাতে পারার নামই কৃতিত্ব না, জিতে যাওয়ার নাম জিতে যাওয়া না, হেরে যাওয়ার নাম হলো জিতে যাওয়া। সাংসারিক জীবনে এই কথাটা লিখে রাখেন, সংসার জীবনে জিতে যাওয়ার নাম জিতে যাওয়া না, সংসার জীবনে হেরে যাওয়ার নাম হলো জিতে যাওয়া। কারণ আপনি যদি হেরে যান বারবার, সবর করে 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 যদি আপনি নিজেকে সোনার মানুষে পরিণত করতে পারেন, শেষ হাসিটা আপনি হাসবেন। একটা সময় দেখবেন সবাই আপনাকে মহব্বত করে, সবাই আপনার অনুগত, সবাই আপনার কথা শুনে। কিন্তু না, আমি সব জায়গায় চাই, পাইতে হবে, এটা আমার, এটা এমন হইতে হবে, এমন হইতে হবে, এমনই আমার লাগবে, এই মানসিকতা যদি আপনার থাকে, একটা সময় আপনি সকলের কাছে আপনি অপ্রিয় হয়ে যাবেন। টাকা পয়সা খরচ করলেই আপনি প্রিয় হয়ে যেতে পারবেন না। তখন দেখা যায় টাকা পয়সা খরচ করার পরও বলা হবে যে তুমি কিছুই করো নাই। আর আপনি সবরের সাথে ছিলেন, কিছুই সবরের সাথে ছিলেন, সবরের সাথে ছিলেন, তাহলে টাকা পয়সা খরচ না করলেও একটা সময় আল্লাহ তাআলা তাদের অন্তরে এই কথা ঢেলে দিবেন, এটা আমাদের জন্য অনেক কিছু করছে। তাহলে আমরা এই পরিবারের জীবনটাকে আমরা এনজয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী বলেন তাসরুকা, তোমাকে খুশি করবি যা নজর তাওয়াতুতি, আমাদের পিছনে হাদিসও গেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদেরকে এই কথাগুলো উপর বুঝার তৌফিক দান করুন। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ একটা কথা শুনিয়ে দিই। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ তিনি বলেন যে মহিলা হলো তিন প্রকার। মহিলা হলো কয় প্রকার? তিন প্রকার। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মহিলা হলো তিন প্রকার। এক প্রকার মহিলা হলো ফাহাইয়িনাতুন লাইয়িনাতুন আফিফাতুন মুসলিমাতুন তুইনু আহলাহা আলাল আইশি ওয়ালা তুইনুল আইশা আলা আহলিহা। এক প্রকার মহিলা হলো নম্রভদ্র এবং সতী সাধ্বী এবং স্বামীর অনুগত। নম্রভদ্র, সতী সাধ্বী, স্বামীর অনুগত, আর পরিবারের জন্য সে বোঝা হয় না, বরং পরিবারের জন্য সে সহযোগী হয়। বুঝেছেন তো? এই হলো এক প্রকার মহিলা। আর আরেক প্রকার মহিলা হলো নম্রভদ্র, ঠিক আছে, তবে এই বাচ্চা জন্ম দেওয়া ছাড়া আর কিছু পারে না, সন্তান জন্ম দেওয়া ছাড়া আর কিছু পারে না। আর আরেক প্রকার এদিকে দিয়ে দুই জীবনটা চলে যায়, এই জাতীয় হলো জীবনটা চলে, আগেরটা হলো তো নূর আলা নূর, কিন্তু দ্বিতীয়টা হলো জীবনটা চলে যায়। কিন্তু তৃতীয়টা যদি হয় তা ওখরা, আরেক প্রকার নারী আছে, এ হলো গুল্লুল, এ হলো একে তো অলস, আরেক তো ধোকা দেয়, স্বামীর সাথে ছলছাতুরি করে, পরিবারের সাথে ছলছাতুরি করে। তখন এই প্রকার নারী আল্লাহ তাআলা, ইমাম আসমাঈ বলেন ইয়াদাউল্লাহু ফি উনুকি মান ইয়াশা, এই ধরনের নারী আল্লাহ তাআলা যার গলায় ইচ্ছা তাকে পরিয়ে দেন, তার গলায় এটা আল্লাহ দিয়ে দেন। বলেন যে আল্লাহ তোরে আমি দুনিয়া জীবনে একটা শাস্তি দিলাম।
আল্লাহ তাআলা আমাদের বউদেরকে ভালো করার তৌফিক দান করুন, আমাদের স্ত্রীদেরকে নেক হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে নম্র ভদ্র কর্মঠ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যেই নারীর মুখে মুস্কি হাসি থাকবে সব সময় এবং জবানে জিকির থাকবে, হাত কাজে ব্যস্ত থাকবে, হাত কাজে ব্যস্ত, জবান জিকিরে ব্যস্ত, আর অন্তরে নম্রতা ভদ্রতা আর মুখে লাজুকতা, এই জিনিসগুলো যে নারীর মধ্যে থাকবে তিনি বলেন যে ওই নারী হলো জান্নাতি নারী। তো আল্লাহ তাআলা আমাদের বউদেরকে এরকম বানিয়ে দিন, বলে আমিন। জি, দোয়া করে উঠে যাই আমরা।